নমস্কার বন্ধুরা, রান্নাঘরে তন্দ্রাদির ব্লগে সকলকে স্বাগত। শুধু রান্না করলে তো হবে না, এখানে বসেছে খাদ্য মেলা। কী কী ধরনের রান্না খাবার আছে সেটাই আজ আমি দেখতে এলাম। চলুন আমার সাথে আপনারাও খাদ্য মেলায়। প্রথমেই আমরা ঢুকে পড়েছি, মেলা দেখতে এসেছি আমি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড, তিনজনে মিলেই এলাম। আপনারা তো আগেও শুনেছেন ছেলে খেতে ভালোবাসে। দেখুন আমাদের বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চের সামনে মঞ্চ তৈরি হয়েছে মেলার। এই মেলাতে এখন চলছে বাচ্চাদের ফ্যাশন শো, যেটা আগে বিষ্ণুপুরে কখনো হয়নি। প্রচুর বাচ্চা খুব সুন্দর সেজে গুজে সব মারা নিয়ে এসেছে, তাদেরকে একে একে সব স্টেজের মধ্যে তুলে শো করে বেরিয়ে যাচ্ছে। কী সুন্দর জুড়িগুলো বানিয়েছে, একটি ছেলের সাথে একটি মেয়ে। ঠান্ডার মধ্যে এত সেজেছে মনে হচ্ছে তাদের শীতই করছে না, আর মাদেরও শখ। কী সুন্দর সুন্দর বাচ্চারা সেজেছে। ফ্যাশন শো আসার জন্য ওদের কত ইচ্ছে, কত শখ, সেই শখ ওদের পূরণ হয়ে গেল। এই ছোটোর থেকে অভ্যেস হয়ে গেলে বড় হলে কি হবে বলুন তো। কি মিষ্টি লাগছে মেয়েটাকে দেখতে, বাহ, বেশ ফুটফুটে লাল রঙের জামাটি পরে। এবারে ওখান থেকে চলে এলাম আমরা পানের একটা স্টলে। এগুলো বেনারসের পান। তারপরেই আছে বম্বু চিকেন। এখানে মোটামুটি খাদ্যমেলায় প্রায় 25টি স্টল দেওয়া আছে, সব বাইরে থেকে এসেছে স্পেশাল। এখন যে স্টলের সামনে ছবিটা আমরা দেখছি সেটা হচ্ছে কচুরি, মটরশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম। সেখানে আমরা অর্ডার দিলাম, কিন্তু বললে একটু দেরি হবে, তাহলে একটু ঘুরে আসি আর কি কি আছে। এখানে কাবাবগুলো তৈরি হচ্ছে সব। পুরো মেলাতে খাবারের গন্ধে একদম মোমো করছে। যেদিকেই তাকাচ্ছি সব প্লেট হাতে। খাবার মেলা যখন, খেতেই তো স্পেশালি আসা, খাবার টেস্ট করার জন্যই। একে একে ঘুরে দেখছি, দেখি কোথায় কি আছে। যেখানেই দেখছি সেখানেই তো ভিড়। হ্যাঁ, একটা কথা বলে রাখি, সমানে তো আপনাদের সাথে ছেলের কথাই বলি, তো নামটা আজকে বলছি সুপ্রিয়। ওকে আমরা বাড়িতে প্রিয় বলে ডাকি। ওটা অবশ্য আমার শ্বশুরমশাই দিয়েছে খুব আদর করে। তো ও তো খেতে বেশি ভালোবাসে, ওর জন্যেই সব জায়গায় আসা। আমরা চায়ের ওখানে এসেছি, তন্দুরি চা। তারপরে এই একে একে সব স্টলের দিকে তাকিয়েই দেখছি। এটা একটা মিষ্টি স্টল, এটা তালশাঁস, খুব সুন্দর খেতে। কামড়ে দিলেই একদম গুড়ের রসে ভর্তি হয়ে যাচ্ছে, জল ভরা সন্দেশ। একটু প্যাকিং করে নিলাম ঘিয়ে ভাজা সরপুরিয়া, টেস্ট করে দেখি। প্যাক করে নিয়ে নিলাম, পরে বাড়িতে গিয়ে খাওয়া যাবে। এখন তো আরও অনেক স্টল আছে। ওয়াও মোমো, মোমো সবচেয়ে বিখ্যাত। ভিড় দেখেছেন? দেখুন ছেলে প্রিয় একটু একটু করে এগিয়ে চলে গেছে একেবারে কাউন্টারে। আমাদের বলে গেল একটু দাঁড়িয়ে যাও, এটা তো টেস্ট করতেই হবে, সব জায়গায় পাওয়া যায় না, এখানে এসছে যখন তাহলে তো একটু খেতেই হয়। কাউন্টারে তো লাইন দিয়েছে, দেখা যাক কতক্ষণে পাওয়া যায়। একবার তাকিয়ে দেখুন ভিড়, কোনো স্টল খালি নেই। একে একে সব স্টলে যাব আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে যাব। এখন আপাতত আমরা বাউ মোমোটা তো লাইন দিয়ে যদি পেয়ে যাই তাহলে তো ভালোই। মোটামুটি আমরা 9টা নাগাদ মেলায় ঢুকেছি, তখনও এত ভিড়, তাহলে সন্ধ্যের সময় কী অবস্থা ছিল বলুন। মঞ্চে তো খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। বাহ, মোমোর এখানে একজন পরিচিতর সঙ্গে দেখা, আমাদের খুব কাছের, ওর পার্লার আছে, মাঝে মাঝে ওর কাছে যাই। এটা একটা ভেলপুরি স্টল। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে, খুব একটা আমার পছন্দের নয়,
এখানে আবার দেখুন সব জুস, লস্যি, শেক। এই ঠান্ডার মধ্যেও সব কি খাচ্ছে। আমি অবশ্য যাইনি, লস্যি খেতে ভালোবাসি, তবু ঠান্ডার ভয়ে আর যাইনি। এখানে আবার এই দেখুন দিদির পছন্দের কেশর বাদাম মিল্কশেক, সেটা যেহেতু নামটা লেখা আছে সেটাই সবাই ট্রাই করছে। এতক্ষণে পাওয়া গেছে মোমো। এই 5 পিস মোমো 280 টাকা দাম। দামটা কিন্তু খুব সুন্দর। গরম গরম মটরশুঁটির কচুরি অর্ডার দিয়েছিল, সেটাও চলে এসেছে হাতে। ওটা অঞ্চ ঠান্ডার মধ্যে খেতে খুব ভালো লাগছে। ওই যে প্রিয়র হাতে আবার দেখছি কেএফসির প্যাকেট, কেএফসির পপকর্ন, চিকেন পপকর্ন। বলছে ঘুরবো শুধু হাতে, একটু করে মুখে ছুটতে ছুটতে ঘুরবো। বেশ ভালো লাগছে। মঞ্চে একজন আমার পরিচিত, ছোট আমাদের চেয়ে মেয়ের বয়সী, ওর নাম সোনালি, গান করতে উঠেছে। দূর থেকেই শুনতে পাচ্ছি গানটা ভালো। বাবা, এই একটা মিনি বন্ধু কি সুন্দর আমাদের কাছে চলে এসেছে, হাই করছে আবার। বাবা, কোনো অচেনা নেই, কি সুন্দর। বাবা ফ্ল্যাং কিস দিচ্ছে, ডাকছে। ওর বাবা যেতে চায়নি, দেখুন সমানে দাঁড়িয়ে আছে আমাদের কাছে। কি মিষ্টি দেখতে লাগছে। বাচ্চা তো। সোনালি তো গানটা বেশ ভালোই গাইছে দেখছি, ভালো লাগছে শুনতে। পরিচিত কেউ কোনো প্রোগ্রাম করলে সেটা দেখতে বেশ ভালো লাগে। কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম মঞ্চের সামনে, ওর গানটা শুনলাম। লোকালের বলে অনেক পরিচিত মুখ তো, প্রোগ্রাম করছে, ঘুরছে। মেলার এদিকে প্রচণ্ড ভিড় দেখুন এখনও। তাকিয়ে তাকিয়ে ভাবছি কোন দিকে যাওয়া যায়। প্রিয় তো ঘুরে ঘুরে খালি দেখছে ওর পছন্দের খাবার, কিন্তু মাছ, যে কোনো আইটেম, ফিশ বাটার ফ্রাই, ফিশ কবিরাজি, কাটলেট, এগুলো তো সঙ্গে সঙ্গে খুব বেশি খাওয়া যায় না। ওই একটা করে খেতে হচ্ছে আর একটু করে ওয়েট করছি। কিন্তু সবই মনে হচ্ছে একটু টেস্ট করে দেখি কেমন কেমন স্বাদের সব আছে এখানে। একটা আমাদের ফিশ কবিরাজি তো ট্রাই করা হয়ে গেছে। আচ্ছা, মোমো করা হলো, কেএফসি করা হলো। একটু এই প্রোগ্রামটা দেখার পর আমি কেএফসিটা শেষ করে নিই, তারপরে দেখি আর কোন দিকে যাওয়া যায়। ততক্ষণ ভিড়টা একটু কমে যাক। এই তো এইদিকে চলে এসেছি। একবার ঘুরে গেলাম পাটিসাপটার স্টলে, দেখছি খুব ভিড় ছিল। এখানে গাজরের পাটিসাপটা আছে, চকলেটের আছে, নলেন গুড়ের আছে, এই যেগুলো সব পিঠে। তো প্রিয় নলেন গুড়ের পাটিসাপটা অর্ডার দিয়েছিল, সেটা এবারে নিয়ে নিল। এই ভদ্রমহিলা খুব এক্সপার্ট, কলকাতা থেকে এসছে। ওদের কলকাতার মধ্যে দোকান আছে, এরকম বিভিন্ন খাদ্য মেলায় ওরা যায় আর কি। তো এখন আমাদের নলেন গুড়ের পাটিসাপটাটা নিয়ে নিলাম। যেহেতু কেএফসির প্যাকেটটা ধরিয়ে দিয়েছে, একটা একটা করে মুখ চলছে, হাতে থাকলেই যা হয়, খাওয়া তো হয়েই যায়। খুব মেলাতে এসে কিন্তু খুব ডায়েট হচ্ছে। এই যে এখানে আচারের একটা স্টল, কত ভ্যারাইটি, সব নাম কিন্তু আবার আমার মনে নেই। একদিকে শুনলাম একদিকে ভুলে গেলাম। টক ঝাল মিষ্টিতে ভরা আচারের এই দোকান দেখুন। যেটা এটা একটু কমে এসেছে সেইগুলো তাহলে কত সেল হয়েছে। আজকে নিয়ে 4র্থ দিন মেলা চলছে, আজ 5 দিন ধরে। আচারের কত ভ্যারাইটি। তার মধ্যে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার যা দেওরের সাথে। সবাই আসছে একে একে, চেনা অচেনা প্রচুর ভিড়, দেখা হচ্ছে, কথা হচ্ছে। তাই ওদের সঙ্গে কথা বলতে বলতে যাক, একটা খাবে না কিছুতেই, তবুও বললাম একটু টেস্ট করে দেখো, যে একটা পাটিসাপটা আমাদের সঙ্গে শেয়ার করো।
দিয়ে ওকেও একটা দেয়া হলো, দিয়েই গল্প করতে করতে খাওয়া চললো। ভিড়টা অবশ্য অনেকটা কমে এসেছে, তবুও মনে হচ্ছে যে যে স্টলগুলোতে আমরা যাইনি সেগুলোতে আর একটু করে দাঁড়িয়ে দেখে নিই কী আছে। দূর থেকেই তো দেখলাম, নামগুলো দেখে দেখে ঢুকছে, কিন্তু এত তো খাওয়া সম্ভব নয়, আর খাওয়া যায়ও না। কিন্তু গুড়ের পাটিসাপটা কিন্তু খুব ভালো বানিয়েছিল। এই যে দেখুন, একটা মাছের স্টল, কত রকম মাছ, ভেটকি, পাবদা, চিংড়ি, বাবা প্রচুর। ওই গান করছিল সোনালি, ওরা দাঁড়িয়েছিল দেখে একটু কথা বলে নিলাম, কেন চেনা মুখ দেখে একটু যদি কথা না বলা হয় তাহলে জিনিসটা অড। এই স্টলের এই ছেলেটি খুব চেনা, মানে আমার হাজব্যান্ডের পরিচিত, ওরা, ওদেরও সব ব্যবসা আছে, ওরা আলাদা করে একটা স্টল দিয়েছে গণেশ প্রোডাক্টের, একটার সঙ্গে একটা ফ্রি। তো যেহেতু পরিচিত, কিছু না নিলে খারাপ দেখাবে করে একটা চানাচুরের প্যাকেট নিলাম। এখন চলছে ফিশ কাটলেটের ওপরে মুখ চলছে সমানে। তারপরে নোনতা খাওয়ার পর পিওর একটু মিষ্টি খাওয়া যাক। দেখুন, আবার জল ভরা সন্দেশ, কি সুন্দর ছবিটা, সরভাজা সরপুরিয়া নিয়ে দাঁড়িয়ে আছে, আর দইয়ের হাঁড়ি। আমাদের বিষ্ণুপুরের বিধায়ক, তিনি এই মেলার আয়োজন করেছেন, তার জন্যে এই মেলাটি। ওনার জন্য যাই হোক বিষ্ণুপুরে প্রথম খাদ্য মেলা হলো। আমাদেরও বাইরের অনেক খাবার যেগুলো গিয়ে হয়তো সবসময় সব জিনিসটা টেস্ট করে দেখা হয় না, সেগুলো এখানে একটা ছাদের তলায় পাওয়া গেল। সব জায়গা থেকে আসা স্টল। এবারে পাপড়ি চাটের প্লেট হাতে, সব একটু করে 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 টেস্ট করে করে দেখা হচ্ছে। মনে হচ্ছে এটাই শেষ, আর কিছু পারা যাবে না। পাপড়ি চাট খাওয়া হলো, মেলাও ভিড় কমে গেছে, 10টা প্রায় বেজে গেছে। এবারে এক পা করে বাড়ির দিকে। ভালোই হলো, অনেক ঘোরা হলো, খাওয়া হলো, চেনা অচেনা মুখ, তাদের সাথে দেখা হলো। আবার পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।